অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক সময় আমরা চাই একই রং বা একই ধরনের অবজেক্ট একসাথে সিলেক্ট করতে। এর জন্যই আছে ম্যাজিক ওয়ান টুল। আবার যদি ফ্রি হ্যান্ড কোনো নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে চাই তখন কাজে লাগবে লেসো টুল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। তো গত ভিডিওতে আমরা ডিরেক্ট সিলেকশন টুল এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করেছি। যদি আপনি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ম্যাজিক ওয়ান টুল আর লেসো টুল এর সহজ ব্যবহার, সাথে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট যেগুলো জানলে আপনার কাজ অনেক দ্রুত হয়ে যাবে। আমরা চলে যাব ম্যাজিক ওয়ান টুলে। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি? ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমরা একটা ইলিপস নিলাম এবং ইলিপসটা নেওয়ার পর ইলিপসটাকে আমরা কপি করলাম, অর্থাৎ কপি করার পর এখানে আমাদের দুটো ইলিপস রয়েছে। তো দুটো ইলিপস থাকার পর আমরা এখানে আরও একটি ইলিপস কপি করে নিলাম এবং এটাকে কন্ট্রোল ডি প্রেস করে নিলাম এবং সবগুলো ইলিপসকে আমরা এখানে সিলেকশন টুল দিয়ে ধরে মাঝখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা আবার কপি করব। তো এখানে আমরা এটাকে কপি করলাম, দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এটা কিন্তু অনেকগুলো কপি হয়ে গেল। তো আমরা এই জায়গায় আমরা একটা কালার দিয়ে দিব। এই জায়গায় আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি এবং এইখানেও আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি এবং এই জায়গায় আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা নীল কালার দিয়ে দিব। তো দেখুন, আমাদের এখানে ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে, ধরুন এখানে অনেকগুলো শেপের কাজ করতেছেন আপনি। তো কাজ করার সময় দেখা গেছে যে আপনার নির্দিষ্ট কালারের যে শেপগুলো রয়েছে সেগুলো আপনার সিলেক্ট করতে হবে। তো সেগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন? সেগুলো সিলেক্ট করার জন্য আপনার সহজ একটি পদ্ধতি রয়েছে। যেহেতু আপনি এখানে এটাকে আপনি শিফটের মাধ্যমে সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনি চাচ্ছেন এক ক্লিকেই সিলেক্ট করে ফেলতে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেন শিফট প্রেস করে এটাকে ক্লিক করেন, দেন এটাকে ক্লিক করেন, এটা অনেক সময়ের ব্যাপার। তো আপনি এক ক্লিকেই কিভাবে কালারগুলো সিলেক্ট করতে পারবেন সেটার জন্য আপনি ম্যাজিক ওয়ান টুলে যাবেন এবং এটাকে ক্লিক করবেন। দেখবেন আপনার, অর্থাৎ এই কালারের যতগুলো শেপ রয়েছে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। এবং আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, দেখুন আমার কিন্তু এই শেপগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি এখানে এই শেপটাতে ক্লিক করি, দেখুন আমার অরেঞ্জ কালারের যতগুলো শেপ রয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবং আমি যদি এগুলোর কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমি রেড দিয়ে কালার চেঞ্জ করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। আই হোপ এটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা পরবর্তী টুলে চলে যাই। পরবর্তী আমাদের টুলটা হচ্ছে লেসো টুল। তো লেসো টুলের কাজটা কি আমরা যদি একটু দেখে নিই। তো আমাদের এখানে কতগুলো ইলিপস রয়েছে। তো ইলিপসের কাজগুলো কি কি? আমরা এখানে কালারটা চেঞ্জ করে নিই, আমরা এই কালারটা দিতে পারি। তো এখানে যেই শেপগুলো রয়েছে, ধরুন আমি এই শেপটা এবং এই শেপটা ক্লিক করব। তো কীভাবে আমি সেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এখানে লেসো টুলটা ক্লিক করব এবং আমি এখান থেকে নিয়ে এইভাবে যে ড্রাগ করে ঠিক এখানে গিয়ে এভাবে করে, দেন এভাবে করে এটা নিয়ে এইভাবে করে আমি এখানে আসতে পারি। দেখুন আমি কিভাবে এগুলো সিলেক্ট করলাম। আমি এটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করেছি এবং এটা সিলেক্ট করেছি। আমি যদি এখন কালার চেঞ্জ করি, দেখুন আমি যেখানে রেড কালার দিই, দেখুন আমার কিন্তু এখানে এই চারটা সিলেক্ট হয়েছে। এই চারটা যদি আমি এখানে শিফট প্রেস করে একমাত্র সিলেক্ট করতে পারবো, কিন্তু আমার কিন্তু অনেক সময় প্রয়োজন। তো আমি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়েও কিন্তু এটা করতে পারবো না, কারণ ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আমাদের একই কালার হতে হবে। এক কালার যদি না হয় তাহলে কিন্তু আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতে পারবো না। তো এই কাজটা আমরা করতে পারি লেসো টুল দিয়ে। যেমন আমার এখান থেকে জাস্ট একটা দরকার বা এখানে আমার দুটো দরকার, সেখানে আমি কি করতে পারি, আমি এখান থেকে ড্রাগ করে গিয়ে এটা ধরবো, দেন এখানে যাব, এটা ধরে দেন এখানে চলে এসে এখান থেকে এসে জাস্ট আমি কিন্তু এখানে এগুলো সিলেক্ট করে ফেললাম। তো এটাই হচ্ছে লেসো টুলের কাজ। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে লেসো টুলের কাজটা কি। লেসো টুলের কাজটা একদম ইজি যদি আমরা বুঝতে পারি যে আমাদের
কতগুলো শেপ দরকার প্রয়োজন, যদি আমাদের মাঝখান থেকে দুটো শেপ দরকার হয় আর এখান থেকে একটা শেপ দরকার হয়, সেক্ষেত্রে আমরা লেসার টুল দিয়ে করতে পারি। যেমন আমি এখান থেকে ড্রাগ করে নিচ্ছি, এখানে চলে যাব, দেন এখানে গিয়ে আমরা এখানে আস্তে করে এখানে যাব, দেন গিয়ে আমরা এই শেপ দুটোকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করে এনে আমরা এখানে জাস্ট এটাকে দিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু এই 3টা শেপ সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা যদি চাই কালার চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের লেসার টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি, আমাদের যে কালারগুলো রয়েছে আমরা যদি কালারে ক্লিক করি তাহলে আমাদের শুধু যেই কালার একই কালার রয়েছে ওই শেপগুলো আমাদের চেঞ্জ হবে। এবং আমাদের লেসার টুলের কাজ হচ্ছে আমরা যদি ড্রাগ করে নিয়ে দিই তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আশা করছি আপনারা ম্যাজিক ওয়ান টুল লেসার টুল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন, কিভাবে এটা কাজ করে, কিভাবে এটা অবজেক্টকে সিলেক্ট করতে হয়। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই থাকবে এবং আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে ম্যাজিক ওয়ান টুল এবং লেসার টুল সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী টিউটোরিয়াল যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই জন্য শেয়ার দিয়ে দিবেন ভিডিওগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আমরা সামনে পেন টুল নিয়ে আলোচনা করব। সকলেই সুস্থ থাকবেন,